ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আজকের আমাদের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় শ্লোক নাম্বার 21 পাঠ করে শ্রবণ করব। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তদ্দেবোত্তরো জন স যৎ প্রমাণ কুরুতে লোক তদনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তা অনুকরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাই অনুসরণ করেন। তো এখানে ভগবান বলছেন যে যারা গুরুজন আছেন তাদেরকে অত্যন্ত সাবধানতার সহিত থাকতে হবে। বাড়িতে কিংবা সমাজে পরিবারে যারা গুরুজন আছে তাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতার সহিত কর্ম করতে হবে, কারণ তাদেরকে দেখে ছোটরা শিখবে, দেখে কিন্তু শিখে ছোটরা, তাদেরকে বলে শেখাতে হয় না, তারা কিন্তু দেখে শিখে। তাই ভগবান বলছেন তাদেরকে অত্যন্ত সাবধানতার সহিত তাদেরকে কর্ম করতে হবে। তো ভগবান এখানে কর্মযোগের কথা বর্ণনা করেছেন। কর্ম তোমাকে করতেই হবে, কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, সিদ্ধি লাভ করা যায় না এবং তুমি খেতেও পাবে না। তাই কর্ম তোমাকে করতেই হবে। তাই কর্ম যখন করবে সেটা কি না বিষ্ণুর উদ্দেশ্যে, তো এখানে বলছেন যে বিশিষ্টরা যেভাবে কর্ম করবে ছোটরা সেটা কিন্তু শিখবে। তাই যারা গুরুজন আছেন তো তাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতার সহিত কর্ম করতে হবে, কারণ বাচ্চারা সেটা দেখেই শিখবে। তো দেখবেন আমাদের যেমন সিনেমায় কিছু কিছু চুলের কাটিং, বচন কাটিং, তো সেটা যখন সে সিনেমায় চলছে তখন সবাই সেটা দেখে কাটছে, তো দেখেই মানুষ শিখে, বাচ্চারা ছোটরা দেখে দেখেই শিখে। তারপর আবার আমরা দেখব যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ধূমপান করাটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। তো সেটা যখন মাস্টার বলবে সেটা মাস্টারকে আচরণ করে শেখাতে হবে। মাস্টারমশাই যদি সেটা না করে তাহলে কিন্তু সেটা শিখবে না, কারণ দেখে পরে শিখবে। তিনি বলছেন, বললে কিন্তু সেটা কেউ শুনবে না। যখনই তিনি দেখবেন তার মাস্টার সেটা করেন না তখন সেক্ষেত্রে সেটা শিখবে। আর যদি মাস্টার সেটা বলতে থাকে আবার করতেও থাকে তাহলে কিন্তু সেটা শিখবে না। তো সেক্ষেত্রে আচরণ করে শেখাতে হবে বাচ্চাদেরকে। তো এমন কোনো বাড়িতে আছে যে বাচ্চারা মায়ের নাম ধরে ডাকছে, অর্থাৎ ওই যে তার পিতা তার স্ত্রীকে নাম ধরে ডাকে, তো সেই নাম বাচ্চারা কপি করে। তো স্বামী তাকে স্ত্রীকে নাম ধরে ডাকে, যে